আলাইকুম। আমরা এখন 10 নম্বর অঙ্কটা করার চেষ্টা করব। 10 নম্বর অঙ্কটা খুবই সহজ একটি অঙ্ক। তো 10 নম্বর অঙ্কটা একটু আমরা পড়ার চেষ্টা করি। দেখেন, এখানে বলা আছে যে রহিম সাহেবের বেতন 4,000 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 4,500 টাকা হয়েছে। অর্থাৎ আমরা একটু হোয়াইট বোর্ডে দেখার চেষ্টা করি। ধরেন, কল্পনা করেন রহিম সাহেব, ইনি হচ্ছেন রহিম সাহেব। ইনার বেতন আগে ছিল 4,000 টাকা। এই 4,000 টাকা থেকে এখন বেতন বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 4,500 টাকা। তো বলতেছে যে তার বেতন শতকরা কত বৃদ্ধি পেয়েছে সেটা বের করতে হবে। শতকরা মানে 100-তে কত বৃদ্ধি পেয়েছে সেটা বের করতে হবে। তো আসুন আমরা অঙ্কটা করার চেষ্টা করি। এটা হচ্ছে 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্ক আমরা লিখবো যে বেতন বৃদ্ধি পেয়েছে বেতন বৃদ্ধি পেয়েছে। আগে ছিল 4,000 টাকা, এখন হয়ে গেছে 4,500 টাকা। তাহলে আমরা কি করব? 4,500 থেকে বিয়োগ দিব 4,000 টাকা। তাহলে কত হচ্ছে আমার? কত বাড়লো? 500 টাকা বাড়লো। এখন এই যে 500 টাকা বাড়লো, এটা শতকরায় কত বেড়েছে সেটা কিভাবে বের করব? এটা আমরা বের করব যে আমার আগে কত ছিল। আগে ছিল 4,000 টাকা। তাহলে 4,000 টাকায় বৃদ্ধি পেয়েছে কত টাকা? 4,000 টাকায় বৃদ্ধি পেয়েছে 500 টাকা। 1 টাকায় কত? 100 টাকায় কত? তাহলে আমরা এভাবে লিখব যে 4,000 টাকায় টাকায় বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেয়েছে 500 টাকা। 500 টাকা। অতএব 1 টাকায় বৃদ্ধি পেয়েছে 500, নিচে হচ্ছে 4,000 টাকা। অতএব শতকরা বলছে, তাই আমরা লিখব 100 টাকায় বৃদ্ধি পেয়েছে, টান দিব 500 গুণ 100, নিচে হচ্ছে 4,000। এখন এটাকে যদি আমরা কাটাকাটি করি, দেখেন 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা 3টা, তাহলে আমার আসতেছে কত? 4,000 বৃদ্ধি পেয়েছে 500 টাকা। 1 টাকায় কত? 100 টাকায় কত? 3টা। আর তার উপরে আসতেছে আমার হচ্ছে 50, নিচে আসতেছে আমার 4। এখন 50 আর 4, এটাকে আমার কি করতে হবে? ভাগ করতে হবে। তো আমরা ভাগ করার চেষ্টা করি। 4কে আমরা ভাগ করব কত দিয়ে? 50। 50 দিয়ে 50কে ভাগ ভাগ করব 4 দিয়ে। আচ্ছা, এটা কত পর্যন্ত যাচ্ছে আমরা দেখি। 4 × 40, 4 × 12 48। 48, তাহলে এখানে হচ্ছে 2। তাহলে আর যাচ্ছে না, 4 নিচে চলে যাচ্ছে, উপরে চলে যাচ্ছে 2। তাহলে আমরা এভাবে লিখব যে 12 সমস্ত 4-এর 2 টাকা। এটাই হচ্ছে আমাদের উত্তর। আর এই যে আমরা যে এইটা লিখলাম বা এই রাফটা কিন্তু আমরা অন্য জায়গায় করব। হ্যাঁ, আমি এখানে বোঝানোর জন্য লিখলাম। ওকে, তাহলে শতকরা উত্তর হচ্ছে 12 সমস্ত 4-এর 2% পার্সেন্ট লিখতে হবে এখানে। তো বুঝতে পারলাম, আমরা শতকরায় চাইলে আমরা এইভাবে 100 দিয়ে লিখব। ধন্যবাদ সবাইকে।